পর্যন্ত প্রায় 42 বছরের ভিতরে ইসলামী ব্যাংকের যে একটা ভাবমর্যাদা আছে এটাকে ক্ষুণ্ণ করেছে বিগত সরকারের এসএলএম গ্রুপ যে এই ভাবমর্যাদা ক্ষুণ্ণ করেছে। আমরা চাই এই ভাবমর্যাদা আবার ফিরিয়ে আসুক। এই ফিরিয়ে আনার জন্য আমরা এখানে দক্ষ, যোগ্য এবং সৎ কর্মচারী এবং কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা চাই এই ইসলামী ব্যাংক যেই উদ্দেশ্যে এটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে 1983 সালে, ওই প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকে পর্যন্ত যেভাবে এটা সুন্দরভাবে চলেছে, ভবিষ্যতে যেন আরো সুন্দরভাবে এটা চলে, এই জন্য আজকে আমরা এই প্রতিবাদ সভা করতেছি। আমাদের মানববন্ধনের মূল লক্ষ্য হচ্ছে যারা অবৈধ নিয়োগ পেয়েছে এদেরকে বাদ দিতে হবে এবং যারা বৈধভাবে সৎ, দক্ষ, যোগ্য আছে এদেরকে নিয়োগ দিতে হবে। আমরা এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন 2017 থেকে এই পর্যন্ত বাংলাদেশ একটা এসএলএম গ্রুপ শত শত কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে পাচার করে বিদেশে লক্ষ লক্ষ কোটি টাকা তারা নিয়ে গেছে। এবার প্রতিবাদে আমরা আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন আমাদের সম্মানিত ব্যবসায়ী জনাব কাজী ইয়াসিন ভাই সহ অনেকে উপস্থিত আছে। আমাদের একটাই দাবি, আমাদের যে টাকাগুলো নিয়ে গেছে বাইরে, আমরা এটা এগুলো ফেরত আনতে হবে। এই বাংলাদেশ সরকারের এখন যে বর্তমান উপদেষ্টা আছে ওনার কাছে আমরা দাবি জানাচ্ছি আমাদের টাকাগুলো ফিরিয়ে আনেন। আর হচ্ছে যে 2017 থেকে যে নিয়োগ বাণিজ্য চলছে, এই নিয়োগ বাণিজ্য যারা অবৈধভাবে ঢুকছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। যারা মেধাবী আছে তাদেরকে সুন্দরভাবে চাকরি দিতে হবে। আমরা অনেকে বলে যে জামাত শিবিরের এটা ব্যাংক, এটা জামাত শিবিরের ব্যাংক না। আমরা চাই মেধাবীদের সুন্দরভাবে নির্বাচিত করে, যার মেধাবীরা চাকরি করে গিয়ে আমরা সকলে চাই। আমরা মেধাবীরা অনেকে রাস্তায় এসে একটা চাকরির জন্য অনেকেই ঘুরে, কিন্তু মেধাবীদের কোনো মূল্যায়ন হয় না। আমরা চাই মেধাবীদের মূল্যায়ন, সঠিক মূল্যায়ন হোক, মেধাবীরা এখানে চাকরি করুক। আমরা চাই মেধাবীরা এখানে সবকিছু করুক। তো এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বিশিষ্ট সম্মানিত উপস্থিতি। আমরা এমন একটি মুহূর্তে দাঁড়িয়েছি যেখানে যেই 5ই আগস্টে বৈষম্যর বিরুদ্ধে লড়াই করে ছাত্র জনতা যে বৈষম্য দূর করার জন্য আমরা আজকে বৈষম্যহীন বাংলাদেশ প্রত্যাশা করছি, সেখানে তারই আজকের এই দিনে আপনারা জানেন আমাদের সেই সোনালী ঐতিহ্যবাহী ইসলামী ব্যাংক, সেই ইসলামী ব্যাংকে 22,000 লোক কর্মরত ছিল। সম্মানিত বর্তমানে তার মধ্যে চট্টগ্রাম বিভাগ থেকে আপনার প্রায় 11,000। সম্মানিত উপস্থিতি, তার মধ্যে আরো একটি উপজেলা থেকে পটিয়া নামক যেখানে এসএলএম গ্রুপের বাড়ি, সেইখান থেকে প্রায় 5,000 লোক। সম্মানিত উপস্থিতি, এই বৈষম্য কি এই সমাজে আজকের এই বৈষম্য বিরোধী বৈষম্য যেখানে দূর করার জন্য আমরা সংগ্রাম করেছি, এমন অবস্থায় এই বৈষম্য কি থাকতে পারে? সম্মানিত উপস্থিতি, তার মধ্যে আরো একটি কথা, এই এসএলএম গ্রুপ এই আপনার 2017 সালে রাতের অন্ধকারে আপনার গোয়েন্দা বাহিনীর মাধ্যমে এই ব্যাংকে ওরা লুট করে ওদের দখল নিয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকের এই মানববন্ধন থেকে আমরা গ্রাহক সমাজ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমাদের গ্রাহকদের সবকিছু আমানত আপনারা উদ্ধার করে আমাদের সেই আগের সেবায় আমাদেরকে সুযোগ করে দেবেন। আজকের ইউনিয়ন সরকারকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আজকের এই বৈষম্য, এই বাংলাদেশে বৈষম্য দূর করে আমাদের সেই ইসলামী ব্যাংকের সোনালী অতীত ফিরিয়ে দিন, গ্রাহকদের সেই সেবার আগের মান ফিরিয়ে দিন এবং এখানে আমাদের ছাত্র ভাইরা উপস্থিত আছেন, তারা যে প্রত্যাশা নিয়ে, সেই আগ্রহ নিয়ে আগামীর বাংলাদেশের চাকরি তাদের যোগ্যতা অনুযায়ী যাতে তারা তাদের সেই সম্মান পায়, সেই চাকরি পায়, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজপথের লড়াকু সৈনিকেরা এখানে আছে। আমরা একমাত্র যেন বৈষম্য দূর হয়,
এই বাংলাদেশ থেকে কোনো বৈষম্য থাকবে না, এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। এখানে যার যার মতন সে সুন্দরভাবে চলতে পারবে, তবে উচ্ছৃঙ্খল ভাবে চলে যাবে না। আমরা চাই মেধাবীরা মূল্য হোক, মেধাবীরা থাক, মেধাবীরা মূল্য হোক সব জায়গায়। এই বুঝে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের মেধাবী ছাত্র নেতা জনাব আব্দুল্লাহ আল মামুন মাসুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত গ্রাহকবৃন্দ, সম্মানিত ছাত্রবৃন্দ, চাকরি প্রত্যাশী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবশ্যই অবগত আছেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের সর্ববৃহৎ একটি ব্যাংক এবং সুনামধন্য ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের মানুষ হাজারো সুযোগ সুবিধা পেয়ে থাকছেন এবং মানুষের সার্বিক সহযোগিতায় সকল ক্ষেত্রে ইসলামী ব্যাংকের অবদান অপরিসীম। আজকের এই ইসলামী ব্যাংক বিগত সময় থেকে একটি দল এবং একটি প্রতিষ্ঠান হস্তক্ষেপের মাধ্যমে বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছেন। আপনারা অবগত আছেন, এসালাম গ্রুপ বাংলাদেশের, এই যে মুসা ভাই একটু আগে বলছিলেন যে বাংলাদেশের 22,000-এর ভিতরে 11,000 লোক এই প্রক্রিয়া থেকে নিয়োগ করা হয়েছে অবৈধভাবে, এবং কি অসংখ্য মেধাবীদের এই জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে। তো উপস্থিতি ভাইরা, সাংবাদিক বন্ধু ভাইরা, আমরা বলতে চাই, আজকে আমাদের এই মানববন্ধন 4টি দফার আলোকে আমরা আজকে মানববন্ধন করতেছি। এই মানববন্ধনের যে 4টি দফা আমরা আজকে উল্লেখ করতেছি, প্রথমত হলো 2017 সাল থেকে 2024 সালে আসলাম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করতে হবে। 2 নম্বর হলো অবিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা, যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগ দান করতে হবে। এসালাম গ্রুপ কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সরকার কর্তৃক দত্তকৃত অর্থ সম্পদ দ্বারা এসালাম গ্রুপের দায় দেনা সমন্বয়ের মাধ্যমে পদক্ষেপ নিতে হবে। যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম সুখ্যাতি নষ্ট করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের এই 4 দফা আন্দোলনের দাবি আদায়ের মাধ্যমে আমরা এই সুনামধন্য ব্যাংক ইসলামী ব্যাংকে আমরা রক্ষা করব। হাজারো গ্রাহকের, লক্ষ গ্রাহক আজকে ইসলামী ব্যাংকের সাথে আছে, ছাত্র সমাজ ইসলামী ব্যাংকের সাথে আছে। আমরা বলবো, ইসলামী ব্যাংক মাটি ও মানুষের ব্যাংক। এই ইসলামী ব্যাংক মানুষের সেবার দরকার সকল মানুষের কাছে দরকারে পৌঁছে গেছে। এই ব্যাংকে রক্ষা করার দায়িত্ব এই দেশের মানুষের। এই দেশের মানুষ ইসলামী ব্যাংকের সাথে আছে এবং থাকবে।